এই 5 বছর যদি তিনি যথাযথ রূপে জাকাত আদায় করেন, 1,00,000 কোটি টাকা জাকাত প্রথম বছর যা আদায় করবেন, প্রথম বছর উনি 1 কোটি মানুষকে দরিদ্রতা থেকে বের করে নিয়ে যেতে পারবেন। তাহলে দেখা যায় এই 1,00,000 কোটি টাকা যদি 5 বছরে স্থায়ী থাকে, তাহলে এক সরকারের আমলেই বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব স্ট্যাটিস্টিক্যালি, পরিসংখ্যানগতভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা। আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে আছেন হযরত মাওলানা হাফেজ রিদওয়ানুল কাবির, খতিব নূর জামে মসজিদ সুগন্ধা, কক্সবাজার। আজকের সম্মানিত আলোচকের বিষয় জাকাতের গুরুত্ব, সার্বিক বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আব্দুর রহমান ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আজকে অনেক ভালো লাগছে যে নিউজ স্ট্যান্ড বিডি রমাদান মাসব্যাপী একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছে, আম্মাজান রমাদান জিজ্ঞাসা নাম দিয়ে। তো আমি আশা করছি এখানে যেভাবে কক্সবাজারের বরেণ্য ওলামারা এসেছেন, শিক্ষাবিদরা এসেছেন, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে গিয়েছেন, আমার মনে হয় আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় মুসলমানেরা এই আলোচনাগুলো থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন। আপনাকে এবং নিউজ স্ট্যান্ড বিডিকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিউজ স্ট্যান্ড বিডির নিয়মিত দর্শক শ্রোতাবৃন্দ আছেন, তারা আশা করছি এই অনুষ্ঠানগুলো থেকে উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। জি ধন্যবাদ মোহতারাম। দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাওয়া যে আজকের বিষয় যে জাকাত কি, আসলে জাকাতের গুরুত্বটা কি, এই বিষয়ে যদি সংক্ষিপ্ত বলতেন। ধন্যবাদ ভাই, চমৎকার একটি প্রশ্ন। কারণ জাকাত হচ্ছে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত বটে। আমরা বলি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং এটা হচ্ছে একজন মানুষ তার পৃথিবীতে প্রথম নিঃশ্বাস নেওয়ার সময় থেকে শুরু করে সর্বশেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কিভাবে সে জীবন যাপন করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার আচার আচরণ, কথা, কর্মসূচি কীরকম হবে, সব কিছুর ব্যাপারেই ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি সর্বশেষ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে চমৎকার সব নির্দেশনাবলী দিয়েছে। মূলত ইসলামিক ইকোনমিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমের মূল মেরুদণ্ড হচ্ছে আপনার রিবা তথা সুদকে বাদ দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার সবক। এটি হচ্ছে ইসলামী অর্থনীতির মূল মেরুদণ্ডের একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বাধিক হাদিস যারা বর্ণনা করেছেন তাদের একজন, প্রায় 2600 এর বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তো তার থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি। এর ভেতরে হচ্ছে ঈমান, ইকামাতে সালাত, জাকাত আদায় করা, হজ এবং রমাদানের সিয়াম। তো এর ভেতরে মৌলিক 5টি স্তম্ভের ভেতরে একটি হচ্ছে জাকাত আদায় করা। এখন প্রশ্ন হতে পারে, এই যে জাকাত আদায়ের কথা বলা হচ্ছে বা জাকাত নির্ভর অর্থনীতি গড়ে তোলার কথা বলা হচ্ছে, এই জাকাতটা আসলে কি? জাকাতটা হচ্ছে ইসলাম তার অনুসারী যারা আছে, অর্থাৎ মুসলমান যারা আছে, তাদের উপরে একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক বিধানকে কার্যকরী করে দিয়েছে। আপনার যখন একটা নির্দিষ্ট পরিমাণের সম্পদ হয়ে যাবে এবং ওই নির্দিষ্ট পরিমাণের সম্পদের উপরে যখন আপনি নির্দিষ্ট সময় অতিক্রম করে যাবেন, তখন ইসলামের দৃষ্টিতে সাধারণ দরিদ্র গণমানুষের কল্যাণে, মানুষের দরিদ্র বিমোচনে, সর্বাঙ্গীন সামাজিক অর্থনৈতিক কল্যাণ সাধনে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দুনিয়ার সম্পদের প্রতি আমাদের যে লোভ, লালসা, আকর্ষণ, সেটি থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাতের বিধান দিয়েছেন। তো এখানে জাকাতের বিধানের কথা বলতে গেলে অত্যাবশ্যকীয়ভাবে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে নিসাবের বিষয়। জাকাত এবং নিসাব এটি হচ্ছে একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। এর অর্থ হলো যখন কোনো মুসলমান তিনি সাবালক হয়ে গেছেন, মানসিক কোনো ধরনের অসুস্থতা তার ভেতরে নেই এবং তার এই পরিমাণ সম্পদ রয়েছে আজকের দিনে,
যেই সম্পদটা 7.5 তোলা স্বর্ণ বা আমরা 7.5 ভরি স্বর্ণ বলি, 52 ভরি আপনার রূপার কথা বলি, এগুলো এক একটা মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই পরিমাণ সম্পদ যখন তার হয়ে যায় এবং এই সম্পদের উপরে যখন তিনি 1 বছর অতিক্রম করে ফেলেন, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই পরিমাণ সম্পদ তার দৈনন্দিন প্রয়োজনীয় খরচের পরে গিয়ে এই পরিমাণ সম্পদ, অর্থ সম্পদ তার উদ্ধৃত রইল, যে অর্থ সম্পদের পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমমূল্য বা সেই পরিমাণ স্বর্ণ রূপা তার আছে। তো ঠিক সেই জায়গাতে গিয়ে যখন আপনার 1টা বছর আপনার অতিক্রম হয়ে যাবে, 1টা বছর অতিক্রম হওয়ার পরে ইসলাম বলে আপনার সেই উদ্ধৃত সম্পদের 2.5%, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 লক্ষ টাকা আপনার থাকলে 2,500 টাকা এটি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এবং এই জাকাতের অর্থ কে পাবে, কে দিবে, কে পাবে, শরীয়ত সেটি সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমেই এটি নির্ধারিত হয়েছে। তো এইখানে এই যে টাকাটা আমরা দিচ্ছি, একটা নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরে, আমি সম্পদশালী হওয়ার পরে ইসলাম আমাকে যেই সম্পদের কথা বলেছে তার ভিত্তিতে আমি যেই টাকাটুকু আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি সেটাকেই বলা হচ্ছে যাকাত। এবং এখানে একটা বিষয় আছে, যাকাত হচ্ছে অত্যাবশ্যকীয়, অর্থাৎ আপনাকে যাকাত দিতেই হবে। অন্যান্য যে টাকা পয়সাগুলো আপনি দান করেন, সহযোগিতা সহায়তা করেন দরিদ্র মানুষকে, সেটার হিসাব একরকম, যাকাতের হিসাব আরেক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে প্রায় 8টি মাক্কি সূরা, 22টি মাদানী সূরা, এগুলোতে 30টি আয়াতে 32 বারের মতো যাকাতের কথা বলেছেন। নামাজের সঙ্গে 26 বার যাকাতের কথা বলা হয়েছে। এরপরে আপনার স্বতন্ত্রভাবে 4 বার যাকাতের কথা বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্থে 2 বার যাকাতের কথা বলা হয়েছে। এই যেমন খুব পরিচিত আয়াত আমাদের, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। ওই যে আমরা যেভাবে বলি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একটি আরেকটির সঙ্গে লাগানো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আল্লাহ কোরআন মাজিদে অসংখ্যবার মানে এই জিনিসগুলো একসঙ্গে বলেছেন। যাকাত কিন্তু ইন্ডিভিজুয়ালি ফরজ হয়, এজন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের আয়াতের ভেতরে, ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, অর্থাৎ মহিলাদেরকেও বলা হচ্ছে সালাত কায়েম করবেন, যে তারাও যাকাত আদায় করবেন। তো সেক্ষেত্রে যাকাতের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সচ্ছল সক্ষম মুসলমান যিনি সাবালক হয়ে গেছেন, তার নিজস্ব মালিকানায় যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 ভরি রূপা থাকে, 1 বছর পরিমাণ উদ্ধৃত, অথবা তার সমপরিমাণ অর্থ সেটা জমা আছে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে প্রয়োজনীয় অনুষঙ্গগুলো দরকার সেগুলো বাদ দিয়ে, এগুলো আরও বিস্তারিত মাসালা আছে, আমরা পরে ধীরে ধীরে যাব। তো তার যদি জমা থাকে তো সেখান থেকে 2.5% হারে তাকে যাকাত হিসাবে দিয়ে দিতে হবে। আমরা সচরাচর যে বিষয়টা জানি সেটা হলো যে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপ্য অথবা সমপরিমাণ সম্পদ নগদ টাকা যদি 1 বছরে স্থায়ী হয় তাহলে তার উপর যাকাত খরচ হয়। এটা হচ্ছে যাকাতের একটা নির্ধারিত বিষয়। কিন্তু যাকাতযোগ্য সম্পদ, যেমন আমার কাছে আলমিরা আছে, ফ্রিজ আছে, চেয়ার আছে, টেবিল আছে, এগুলো নয়। কিন্তু অনেকগুলা না জানার কারণে অজ্ঞতাবশত অনেক কিছুকে গুলিয়ে ফেলে। সেজন্য আমি আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট করতে চাই যাকাতযোগ্য সম্পদগুলো সম্পর্কে। আচ্ছা, যাকাতযোগ্য সম্পদগুলো কি, এটা আসলে আমাদের জানার খুব বেশি দরকার আছে। সেটা হচ্ছে আপনার যদি শুধু স্বর্ণই থাকে আপনার কাছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ যতদিন হয়নি আপনাকে যাকাত দিতে হচ্ছে না, শুধু স্বর্ণ থাকলে। অথচ আপনার কাছে শুধু রূপা আছে, স্বর্ণ নেই, 52 ভরি রূপা না হওয়া পর্যন্ত আপনাকে যাকাত দিতে হচ্ছে না, যদি শুধু রূপাই থাকে। কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের তো শুধু স্বর্ণ আর রূপা থাকে না, সাথে নগদ টাকা পয়সা অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে এখন ওলামারা যেটা একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে যে আসলে সর্বাধিক বিবেচনা করে, এটা লম্বা আলোচনা, আমি ইন শর্ট বলছি যে সর্বাধিক ভাবে যাতে দরিদ্র মানুষের কল্যাণ হয়, সর্বাধিক বিবেচনা করে দরিদ্র মানুষের কল্যাণের লক্ষ্যে ওলামারা যেটা বিধান দিয়েছেন সেটা হচ্ছে 52 ভরি রূপা, এটার সমমূল্য অর্থ আপনার যা আছে, যেমন আপনার জমা অর্থ থাকতে পারে, ব্যাংকে গচ্ছিত অর্থ থাকতে পারে, তারপরে হাতে নগদ অর্থ থাকতে পারে, এরপর হচ্ছে আপনার ধরেন যে দোকানের যে মালামালগুলো আছে, ব্যবসায়িক পণ্য মালামাল,
হ্যাঁ, ওই ওই জিনিসটা যেটার উপর আপনার পূর্ণ মালিকানা আছে, ব্যবসায়িক মালামাল, সেগুলোর মূল্য যদি আপনার 52.5 তোলা ভরি রূপাকে ছাড়িয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। আরও কিছু জাকাত আছে, যেমন ধরুন আপনার পশুর কিন্তু জাকাত আছে। যারা ফার্ম করেন তাদেরও জাকাত আছে। যেমন ধরেন যে ভেড়া ছাগলের ফার্ম যদি আপনার থাকে, 1টা থেকে 39টা পর্যন্ত আপনার জাকাত দিতে হয় না। কিন্তু যদি আপনার 40টার উপরে যদি চলে যায়, তাহলে এই 40টার জন্য 2 বছর বয়সে একটা বাছুর দিতে হয়। তো এগুলো আসলে একটা আনকমন মশালা, কারণ আমাদের দেশে এখন আসলে আগের মতো ওইভাবে পশুপালন হয় না। তারপর ঊষর আছে, ফসলের জাকাত। এটা যদি আপনার বৃষ্টির পানিতে, আপনার তেমন কোনো কষ্ট হয় না, বৃষ্টির পানিতেই আপনার ফসল উৎপন্ন হয়। হ্যাঁ, এরকম যে ওইটা তো আপনার 10 ভাগের 1 ভাগ। আবার যদি দেখা যায় আপনি খুবই কষ্ট করে ফসল ফলাচ্ছেন, বৃষ্টির পানিতে নয়, বরং কষ্ট করে সেচ দিয়ে আপনাকে সেই ফসল ফলাতে হয়, সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ। এইভাবে হচ্ছে আপনার জাকাতের হিসাবগুলো আছে। তো এখানে কিছু জিনিস আমাদের জানা দরকার। আপনি যে কাপড় চোপড় পরিধান করেন, যত দামি কাপড় চোপড় হোক, কাপড় চোপড়ের উপর কিন্তু কি নেই, জাকাত নেই। যেটা আপনি দৈনন্দিন প্রয়োজন, আপনি একটা মোটরসাইকেল ব্যবহার করছেন, আপনার বাহন, সেটাতে কিন্তু জাকাত নাই। ঘরে আলমিরা আছে, খাট আছে, ডেক আছে, আপনার পাতিল আছে, হ্যাঁ, বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র থাকে, এগুলোর উপর জাকাত নাই। কিন্তু যেই সমস্ত তৈজসপত্র বিক্রির উদ্দেশ্যে পণ্য বানিয়েছেন, সেগুলোর জন্য জাকাত আছে। আপনি ঘর তৈরি করেছেন, ঘরের উপর জাকাত নেই, ঘর ভাড়া দিয়েছেন, কিন্তু ওই যে ভাড়ার টাকাটা, সেটা যে জমতেছে, সেটার উপরে কি আসবে, আপনার জাকাত আসবে। তো এইরকম হচ্ছে টাকা, নিজে টাকার ঘরের উপর জাকাত নাই, ভাড়া ঘরে যদি ভাড়া দিয়ে যদি উপার্জন করা হয়, উপার্জনের উপর জাকাত আছে। উপার্জনের অর্জিত আপনি 1 বছর পরে গিয়ে, মানে আপনার যখন নেশাব পূর্ণ হয়ে গেছে, তখন থেকে ঠিক 1 বছর পরে গিয়ে আপনি ক্যালকুলেশন করবেন যে আমার হাতে নগদ আছে এত টাকা, আমার ব্যাংকে জমা আছে এত টাকা, তারপরে হচ্ছে আমার ব্যবসায়ী বিনিয়োগ আছে এত টাকা। এইভাবে আপনার যে টাকাগুলো আছে, যেগুলোর উপর আপনার পূর্ণ মালিকানা আছে, সেই টাকাগুলোর আপনি একটা জায়গায় লিস্ট করবেন। লিস্ট করার পরে আপনার যে ঋণ আছে, ওই ঋণটাকে আপনি সেখান থেকে মাইনাস করবেন। মাইনাস করার পর যেটা থাকছে, সেটাই হচ্ছে আপনার নিট অ্যামাউন্ট। ওই নিট অ্যামাউন্ট যেটি আছে, সেটার উপর 2.5% আপনি কি দিবেন, জাকাত দিবেন, যখন আপনার 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো ঋণের ব্যাপারেও কথা আছে। ঋণের ব্যাপারে কথা বলতে, যেটা আপনি জীবন ধারণের জন্য ঋণ নিয়েছেন, সেই ঋণটা এখানে গণ্য হবে মাইনাস করার জন্যে। কিন্তু আপনি ডেভেলপমেন্টের জন্য ঋণ নিয়েছেন, যে আপনি আরও 2-4 তলা ঘর তৈরি করার জন্য একটা ঋণ নিয়েছেন ব্যাংক থেকে বা অন্যান্য জায়গা থেকে, তো ওইগুলো হচ্ছে আপনার দৈনন্দিন জীবন ধারণের জন্য নয়। যে বিষয়, যে ঋণগুলো আছে, ওই ঋণগুলো হচ্ছে, হ্যাঁ, ওইটা হচ্ছে এর বাইরে যাবে, এই ঋণটা এখান থেকে মাইনাস হবে না। এরকম কিছু ব্যাপার আছে। এখন জাকাত তো দিবেন এক গ্রুপ, নিবেন আরেক গ্রুপ। জি জি। দিবেন যে যারা, তারা ধনী লোক, নিবেন যে যারা, তারা দরিদ্র শ্রেণীর লোক। যদিও বা কোরআনে শ্রেণীর কথা বলা হয়েছে। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন, মানে জাকাত পাবেন কারা, কারা পাবেন না। আচ্ছা, এই বিষয় এখন জাকাত কে দেবে, সেটা নিয়ে তো আমরা মোটামুটি একটা ছোটখাটো আলোচনা আমাদের হয়ে গেল। নিসাব পরিমাণ সম্পদ থাকলে, সাবালক হলে, সুস্থ মস্তিষ্ক হলে, মানে মেধা মনন ঠিক থাকলে, মানসিকভাবে সুস্থ হলে, সাবালক হয়ে গেলে, তার অধীনে সম্পদ থাকলে তিনি জাকাত দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা প্রথমে একটু জাকাত পাবে কারা, এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু করি, কথা বলি, তাহলে দেখা যাবে যে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত কারা পাবেন এ ব্যাপারে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। তো এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ দেখিয়েছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, যারা ফকির আছে, হ্যাঁ, দরিদ্র শ্রেণী আছে, এরপরে যারা মিসকিন আছে, এদের মধ্যে 2টা ভাগ। একটা ভাগ হচ্ছে যার একদম কিছু নাই, নিঃস্ব, কোনো রকম একবেলার খাবার আছে কি নাই, সেও জাকাত পাবে। আবার ধরেন যার নেশাব পরিমাণ কি নাই, সম্পদ নাই, সেও জাকাত পাবে। অর্থাৎ তার এখানে 2টা বিষয় আছে। ওই যে নেশাবের বাইরে যে জিনিসগুলো আছে, অর্থাৎ যে জিনিসগুলোর উপর আপনার নেশাব হয় না, যেমন প্রচুর পরিমাণে ব্যাগ, পাতিল, কাপড় চোপড় আছে, এই টাইপের, তো ওদের দেখা যাচ্ছে ওইগুলোর মূল্যমান হিসাব করলে তার নেশাব পার হয়ে যায়, কিন্তু সেটা জাকাতযোগ্য সম্পদ নয় বলে তাকে কি দেওয়া হচ্ছে না, তার জাকাত দিতে হচ্ছে না। তারা নয়, যাদের হচ্ছে ওইরকমও নাই, ফকির মিসকিন বোঝায় আর কি, তো এরা হচ্ছে আপনার কি পাবে, জাকাত পাবে। তারপরে আপনার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, সে জাকাত পাবে। তবে এখানে একটা মশালা এটাও বলে দেওয়া হয়েছে, আপনি কোন একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার সুস্পষ্ট পরিষ্কার ধারণা, সুনিশ্চিত টাইপের ধারণা আছে, এই টাকাটা পাওয়ার পরে
সে যেই টাকাটা যেই জিনিসটার জন্য সে ঋণ নিয়েছে, যেমন ধরেন জুয়া খেলার জন্য অনেকে ঋণ নেয়, এটা কিন্তু নিষিদ্ধ। আপনি স্পষ্ট করে যদি জানেন যে আপনার এই টাকা দেওয়ার পরে সে আবার ওই একই কাজে গিয়ে জড়াবে, অর্থাৎ তার ঋণের উৎসতা বৈধ নয়, ঋণ নিয়ে টাকা খরচ করাটাও বৈধ নয়, এটা আপনি যদি একদম নিশ্চিতভাবেই জানেন কোনো একজন ব্যক্তির স্বভাব চরিত্র সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে, তাহলে তাকে দিবেন না জাকাতের টাকা। কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনার জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে হচ্ছে যারা জাকাতের কার্যক্রম চালাবে, অর্থাৎ ইসলামিক স্টেট যদি থাকতো, এখানে জাকাত সিস্টেমকে এস্টাবলিশ করা হতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাধ্যতামূলক করে। তখন ধরুন একটা জাকাত ডিপার্টমেন্ট তৈরি হবে, সেখানে বিভিন্ন কার্যক্রম চালাবে, অফিসিয়ালরা থাকবে, কর্মচারীরা থাকবে, যারা জাকাত কালেকশন করবে, সংরক্ষণ করবে, যথাযথ পন্থায় অপচয় না করে খরচ করবে, হকদারের কাছে জাকাত পৌঁছে দেবে। এই যে ব্যাপারগুলো আছে, তখন সেখানে হচ্ছে ওই ফাংশনটা চালানোর জন্য সেখানে জাকাতের টাকা খরচ করা যাবে। আবার ধরেন যে একজন ব্যক্তি, সে তার এলাকায় খুব ধনী, কিন্তু সফরে এসে বা অন্য কোনো জায়গায় গিয়ে সে এমন একটা সিচুয়েশনে পড়লো যে সে একদম নিঃস্ব রিক্ত হস্তের হয়ে গেল, তো ওই অবস্থায় তাকেও আবার জাকাতের টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে তার জন্য বলা হয়েছে সে যেন ওই পরিমাণই নেই যেই পরিমাণ নিলে পরে তার বিপদটা কেটে যাবে, এর বেশি না নিতে তাকে নিরুৎসাহিত এবং নিষেধ করা হয়েছে। তো এইটা আছে। এবং এর পাশাপাশি আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে নিঃস্ব মুজাহিদদের অস্ত্র কিনে দেওয়ার ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা জাকাতের টাকা খরচ করতে পারি এবং এরা হচ্ছে জাকাতের টাকা পাবেন। আবার জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের কারা পাবেন না একটা কথা আছে, একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যে ব্যক্তি জাকাত দিচ্ছেন, ওনার মা, ওনার বাবা, ওনার দাদা দাদি, নানা নানি, উপরের দিকের জন্মের উৎসসূত্র যারা আর কি, তাদেরকে উনি জাকাত দিতে পারবেন না। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারেন না। আবার নিচের দিকে নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, আপনার দিক থেকে যাদের জন্ম হয়েছে বংশধারা, তাদেরকেও জাকাত দেওয়া যায় না। কিন্তু ভাই বোন, খালা খালু, চাচা ফুফু, দরিদ্র যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে জাকাত দেওয়া যায়। বরং তারা জাকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদার। তাদেরকে যখন আপনি জাকাতটা দিচ্ছেন, তখন আত্মীয়তার সম্পর্কটাও চর্চা হচ্ছে এবং পাশাপাশি আপনি জাকাত আদায়ের সবটাও পাচ্ছেন। তো এজন্য এরা জাকাত এরা পাবে। আবার কর্মচারী যে আছে, তাকে কিন্তু আপনি জাকাত দিয়ে বেতন দিতে পারবেন না। কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি জাকাত দিলেন, তাকে বলার দরকার নাই যে আমি তোমাকে জাকাত দিয়েছি। আপনি জানেন সে জাকাতের হকদার, মনে মনে নিয়ত করবেন যে আমি তাকে কি দিয়েছি, জাকাত দিয়েছি। তো কাউকে নিয়ত না করে টাকা দিয়ে দিলেন, পরে খেয়াল করলেন যে এটা আমি জাকাত হিসাবে কি করব, দিয়ে দিব। যতক্ষণ তার হাতে টাকাটা সে খরচ করে নাই আছে, ততক্ষণের মধ্যে যদি আপনি নিয়ত করেন, তো সেটা জাকাতের টাকা হিসাবে পরিগণিত হবে। কোন একজন কর্মচারী আপনি রাখলেন, তাকে বললেন যে তোমাকে মাসে এরকম এরকম বেতন দিব, ঈদে একটা বড় অঙ্কের তোমাকে একটা স্যালারি দিব। ওই বড় অঙ্কের স্যালারি দেবো বলে তাকে রেখে ওই বড় অঙ্কটা বাড়ানোর জন্য আপনি সেখানে জাকাতের টাকা ঢোকাতে পারবেন না। জাকাত পারিশ্রমিক নয়, জাকাত হচ্ছে দরিদ্রের হক। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা তাদের হক। একজন ব্যক্তি যখন জাকাত দেন, তখন তাকে কিন্তু দানশীল বলা যায় না, এটা খেয়াল রাখবেন। জাকাত যে দেয় তাকে দানশীল বলা যায় না, কারণ সে তাকে জাকাত দাতাকে কেন দানশীল বলা যাচ্ছে না? তিনি সেটা দান করছেন না, সহায়তা করছেন না, সেটা হচ্ছে দরিদ্রের হক, যার হক তাকে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, জাকাত দেওয়ার পরে আপনি যদি একটা টাকাও কাকে দান করেন, কাউকে দান করলে আপনাকে দানশীল বলা যাবে। শুধু জাকাতে কাউকে দানশীল বলা যায় না, সেটা মানুষের হক, আপনার অনুগ্রহ নয়, তার অধিকার সে পাচ্ছে। এখন জাকাত উত্তোলন করবে কে? এখন আমরা যে সিস্টেমে আছি বাংলাদেশ তথা আমি সাবকন্টিনেন্টের কথাই বলি, জাকাতটা করে কি আমার জাকাত আসলো হিসাব নিকাশ করে শাড়ি লুঙ্গি কিনে অথবা নিজ উদ্যোগে কাউকে না কাউকে দিয়ে দিচ্ছি। কিন্তু ইসলামিক স্টেট সেটার ভিন্ন কথা বলে, সে সার্বিক বিষয় মিলিয়ে জাকাত উত্তোলন কে করবে এবং কে বন্টন করবে, এই বিষয়টা যদি একটু। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আবারও বলছি যে জাকাত হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এজন্যে জাকাত কারা উত্তোলন করবেন এ ব্যাপারেও ইসলামে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। কারণ জাকাত উত্তোলনের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি হয় সংরক্ষণ প্রদানে, তখন সেখানে দেখা যাবে যে আপনার অনেক ধরনের বড় রকমের একটা ঘাটতি চলে আসছে। কারণ জাকাত সেটা দেবে কেবলমাত্র মুসলমানরা। ইসলামিক স্টেটে জাকাত আদায় হয় কাদের উপরে? মুসলিম নাগরিকদের উপর তো আপনি জাকাত আদায় করতে পারবেন না, এটা আপনি আদায় করবেন মুসলমানদের কাছ থেকে। এজন্য এটাও বলা হয়েছে জাকাত পাবে একমাত্র মুসলমানরা। নন মুসলিমদের যত বড় বিপদ দুর্যোগী হোক না কেন, জাকাতের অর্থ তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে আপনি সাধারণ সাদাকা করতে পারবেন, দান করতে পারবেন। জাকাত মুসলমান দেবে, জাকাত মুসলমান পাবে। ও মুসলমানকে জাকাতের অর্থ দেওয়া যাবে না, অন্য অর্থ সহযোগিতা করতে পারেন। জাকাত কারা দেবে? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত কারা দেবেন, সূরাত হজ
41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, অর্থাৎ যখন তারা ভূমিতে কর্তৃত্ব লাভ করে, আল্লাহ যখন তাদেরকে ভূমিতে কর্তৃত্ব দান করেন তখন তারা কি করে? আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সালাতকে কায়েম করবে, যাকাত সিস্টেমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এস্টাবলিশড করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে একটা যাকাত সিস্টেমকে যথাযথভাবে সমাজে এস্টাবলিশড করা, সেটাকে সুনিবিড় তত্ত্বাবধানে পরিচালনা করা, যাকাতের অর্থ ধনীদের কাছ থেকে সংগ্রহ করা, সংরক্ষণ করা, হকদারদের কাছে আমানতদারিতার সঙ্গে পৌঁছে দেওয়া, এটার মূল দায়িত্ব হলো রাষ্ট্রের। যখন একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে তখন ইসলামিক রাষ্ট্রের এটা একটা আলাদা ডিপার্টমেন্ট হিসাবে তাকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা নিন, যাকাত নিন। এইখানে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনার সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই আয়াতগুলোর ভেতর বলা হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের কাছ থেকে যাকাত আদায় করা, এটি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। উনি একটি মেকানিজম এস্টাবলিশ করবেন, তার মাধ্যমে যেভাবে কর সংগ্রহ করা হয় যাকাত সংগ্রহ করা হবে, যাতে করে তাদের সম্পদ পরিশুদ্ধ করা যায়। ঈমান, এরপর আমরা নামাজ পড়ি, ঈমান আনার পর নামাজের মাধ্যমে হচ্ছে আমাদের শারীরিক ইবাদত, শরীর মন মানসিকতা পবিত্র রাখা। যাকাতের মাধ্যমে আমাদের অর্থ সম্পদ পবিত্র করা। দুইটা দিয়ে দুই ব্যাপার, যাকাত দিয়ে সম্পদ পরিশুদ্ধ, সালাত দিয়ে আত্মা পরিশুদ্ধ। তো সেই ক্ষেত্রে মূলত আমরা বলতে পারি এটি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যখন একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে তারা এই কাজটি করবেন। আর যে পর্যন্ত না ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে না, যাকাত সিস্টেম এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন হচ্ছে আমরা সাধারণভাবে আমরা প্রত্যেকে আল্লাহর ধরা থেকে তো বাঁচতে হবে, আমরা প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে আমাদের যাকাত আদায় করব এবং সুনির্দিষ্ট যে খাতগুলো কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন সেই খাতে আমরা আমাদের যাকাতের টাকাগুলো খরচ করব। জি, যাকাতের আসলে যে গুরুত্বটা আমরা কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে জানি, সেক্ষেত্রে যদি বিবেচনা করা হয় আমাদের এই বাংলাদেশ তথা সাবকন্টিনেন্টে আমরা নামাজ রোজা এইভাবে বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সাথে সাথে কিন্তু যাকাতের কথাই বলেছে, কিন্তু আমরা বলি উল্টোটা, নামাজ রোজা, আর আল্লাহ বলেছেন সালাত আর যাকাত। সুতরাং যাকাত সালাতের পরপরই গুরুত্ব বহন করে। এটা আসলে যাকাত যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা মুসলিম মিল্লাতের জন্যে, যাকাত যদি কেউ প্রদান না করে অথবা করতে অস্বীকার করে তাহলে তার কি শাস্তি হতে পারে? আচ্ছা, একটু বলি। সেখানে হচ্ছে আপনার ধরেন যে যাকাতটা মূলত দিতে হয় চন্দ্র বছরের হিসাবে, সৌর বছরের হিসাবে নয়, চন্দ্র বছরের হিসাবে। আপনার 354 দিনে বছর হয়, সেই হিসাবে যাকাত দেবে। যাকে যাকাত দেবে তার পরিপূর্ণ মালিকানায় যাকাত দিয়ে দিবে, শর্ত দিয়ে যাকাত দেওয়া যায় না, পরিপূর্ণ মালিকানায় যাকাত দিয়ে দিতে হবে, চন্দ্র বছরের হিসাবে দিতে হবে। এবং আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তিনি অবশ্যই যাকাত দিবেন। তো যাকাত যদি না দেয়, তো কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ওখান থেকে একটু বলি, একটা হাদিস থেকে একটু বলি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআন মাজিদ সূরা তাওবার আয়াত। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে আমাদেরকে ইশারা করেছেন যে দরিদ্র মানুষ আমাদের কাছে টাকা পয়সা চাইলে আমরা প্রথমে কপালটা কুঞ্চিত করি, তারপর একটু পাশ ফিরি, সে যখন পাশে এসে চায় তখন একদম পিঠ দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্পদগুলোকে কিয়ামতের দিবসে একত্রিত করে সেগুলোকে জ্বলন্ত লোহার আকারে বানিয়ে ওই লোহা দিয়ে প্রথমে যেই কপাল আমরা কুঞ্চিত করতাম বিরক্ত হয়ে দরিদ্রকে দিতাম না, ওই কপালে প্রথমে উনি ওই ছেক দেবেন। সেটা হচ্ছে ওই লোহার, আপনার সম্পদ দিয়ে যেটাকে আগুনে জ্বালিয়ে লোহার আকার আকৃতি ওখানে ছেক দেওয়া হবে। তারপরে যে পাশ ফিরতাম আমাদের পাশে দেওয়া হবে, তারপর আমাদের পেছনে দেওয়া হবে। হাদা মা কুনতুম তাকনিজুন, এই হচ্ছে এই সম্পদ যেগুলো তুমি একত্রিত করেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি একত্রিত করেছিল, যাকাত দাও নাই, এই সম্পদের ঝালাই করা মোহরে তোমাকে এখন তুমি ফাযুকু, তুমি ভোগ করো। কারণ যাকাতের মূল কথাটাই হচ্ছে
সুদের বিপরীতে সুদ হচ্ছে ধনী আরো ধনী হবে, দরিদ্র আরো দরিদ্র হবে, কিন্তু জাকাত হচ্ছে ব্যালেন্স তৈরি করবে, ধনী দরিদ্রের ভেতরে ব্যালেন্স তৈরি করবে। তো সেক্ষেত্রে আল্লাহ বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে তোমাদের ভেতরে ধনাঢ্যদের ভেতরে যেন সম্পদ পঞ্চীভূত না থাকে, এটা যেন সুষম বন্টন হয়, সেজন্য আল্লাহ জাকাতের এই বিধান দিয়েছেন। তো কাজে আমরা যারা জাকাত আদায় করি না, কাল কিয়ামতের ময়দানে এই জাকাতকে একটা সাপের আপনার এই সম্পদকে, জাকাত আদায় করা হয়নি যে সম্পদ, সেই জাকাত আদায়বিহীন সম্পদকে সাপের আকৃতি দিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তখন ওই সাপের দুই চওয়াল আমার মুখ ধরে কামড়াতে থাকবে, আর বলা হবে যে এটাই সেই সাপ, এটাই তোমার সেই সম্পদ যেটা আজকে সাপ হয়ে তোমাকে দংশন করছে। তো এইভাবে হচ্ছে জাকাত না দেওয়ার কারণে যে শাস্তির কথা বললেন, দুই রকমের শাস্তি, একটা ইহকালীন আর একটা পরকালীন। এগুলো তো পরকালীন শাস্তির কথা বললামই। ইহকালীন শাস্তি হচ্ছে আপনার সমাজ থেকে জাকাত বিনা, জাকাত আদায় না করে, জাকাত সিস্টেমকে এস্টাবলিশ না করে মুসলমান সমাজ থেকে কখনো দরিদ্রতা দূর করা সম্ভব নয়। দরিদ্র আরও দরিদ্র হবে, ধনী আরও ধনী হবে যদি জাকাত সিস্টেমকে যথাযথভাবে এস্টাবলিশ করা না হয়। এই যে আপনি বলছেন যে কোরআন মাজিদ আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, আপনি একজন মানুষকে আকিমুসসালাহ কি, আমি নামাজ আদায় করা এটি নয়, বরং আমি করব, আমার বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে যাব, আমার অধীনস্থ, আমার কর্তৃত্ব যতটুকু চলে তাদেরকে সবাইকে নিয়ে জামায়াতে মসজিদে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে আকিমুসসালাহ। আপনি একজনকে ধরে মসজিদে নিয়ে যাচ্ছেন, সে মসজিদে যাওয়ার সময় তার বুকের ভেতর কলিজা মুচড়ে যাচ্ছে, কারণ আসার সময় ক্ষুধার্ত তার সন্তানেরা চোখের পানি ফেলে কান্না করছে, স্ত্রীর মুখ কালো, মা বাবা বিছানায় উপর হয়ে শুয়ে আছেন, কারো মুখে খাবার নেই আজকে 2 দিন ধরে। আপনি তাকে যতই নামাজের কথা বলেন না কেন, ওই যে সন্তানদের চোখের পানি, স্ত্রীর কালো চেহারা আর মা বাবার তড়পানো ক্ষুধার্ত অবস্থা, তার মন কোনোদিন নামাজে বসবে না। এজন্য কোরআন মাজিদের একদম শুরুর দিকে আমরা বলি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন মাজিদে 82 বারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার কথা কেন বলেছেন? যাতে করে ওই নামাজ আদায়ের মতো পরিবেশটা তৈরি হয়, মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানি না থাকে, ক্ষুধার তাড়নায় অন্তত। তাই জন্য আমরা বলি যে দুনিয়াতেও যদি আমরা দারিদ্র থেকে মুক্তি পেতে চাই, জাকাত সিস্টেমকে এস্টাবলিশ করার কোনো বিকল্প নেই। এবং আখিরাতে যারা জাকাত আদায় করবে না, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين ما سلككم في سقر, যে জাহান্নামে তোমরা কেন আজকে, তার জবাবে তারা বলবে যে আমরা মুসল্লিদের ভেতর থেকে নামাজ আদায় করতাম না, ওদের সঙ্গে থাকতাম না, অর্থাৎ মুসল্লি ছিলাম না, এক কথায় নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এই যে দরিদ্রদের খাওয়ানোর যে ব্যাপারটা, তো যে জাকাতের ফরজ বিধানই আদায় করে না, সে নফল সাদাকা করবে কি আর? এইটা হচ্ছে একটা মূল বিষয়। এখন আমরা জাকাতের কুফল, না দেওয়ার কুফল এবং জাকাত সম্পর্কে অনেক কিছু জানলাম। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জাকাত ভিত্তিক অর্থনৈতিক প্রয়োজন কতটুকু, দারিদ্র বিমোচনে জাকাত কি ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে যদি একটু। আচ্ছা, আমি একটু সেদিক থেকে বলি তাহলে। স্বাধীনতার পরে এই বাংলাদেশে আমরা মাত্র 5 জন কোটিপতি নিয়ে আমাদের দেশের যাত্রা শুরু হয়েছিল। তো আপনি যদি গত সেপ্টেম্বর মাসের রিপোর্ট দেখেন, বাংলাদেশে এখন 1,18,000-এর বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যাদের হিসাবে কোটি টাকার উপরে আছে। 5 জন নিয়ে যে যাত্রা শুরু করা হয়েছিল, এখন 1,18,000-এর বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে, কালো টাকার কথা বাদই দিলাম, অ্যাকাউন্টে আপনি কোটি টাকার উপরে পাবেন। এবং 7,93,059 কোটি টাকার মতো টাকা পয়সা এখন তাদের আছে অ্যাকাউন্টে। তো এইটা হচ্ছে, আমি জাস্ট একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন ইমার্জিং টাইগার, ঠিক আছে? তো এই জায়গাটি থেকে আমরা যদি আল্লাহর দেয় সম্পদের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্পদ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় না করলে চলে যাবে। তো এখন সেই প্রেক্ষাপট থেকে আসি, বলি যে বর্তমান বাংলাদেশে আমরা যদি খেয়াল করি, যেখানে বলছি যে 5 জন কোটিপতি থেকে আজকে এই 50-55 বছরের ব্যবধানে 1,18,000-এর বেশি কোটিপতি, এইটা যেমন একটা বাস্তবতা, ঠিক তেমনিভাবে লক্ষ লক্ষ পথশিশু অনাহারে অর্ধাহারে রাস্তায় ঘুমাচ্ছে, সেটাও একটা বাস্তবতা। এবং আমাদের দেশের আরও একটা বাস্তবতা হলো ইউএনডিপি, অর্থাৎ জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, ডেভেলপমেন্ট প্রজেক্টের, তারা 2024 সালে যে রিপোর্টটি দিয়েছে, সেই রিপোর্টটিতে রয়েছে বাংলাদেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা হচ্ছে 4,17,00,000, মানে 4,17,00,000 মানুষ চরম দরিদ্র। এটা হচ্ছে আপনার 2024-এর রিপোর্ট বলতে পারেন আপনি। তো 4,17,00,000 মানুষ যে চরম দরিদ্র আছে,
এদেরকে আমরা এই দরিদ্র অবস্থা থেকে বের করে আনার জন্য জাকাত কি ভূমিকা রাখতে পারে সেটা যদি একটু বলি তাহলে বুঝবেন। জাকাত নিয়ে বর্তমান বাংলাদেশে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট নামে একটা সংগঠন কাজ করে। আপনারা জানেন যে প্রতি বছরই তারা বিভিন্ন জায়গাতে সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকেন এবং জাকাতের বিষয়গুলো তারা উল্লেখ করে থাকেন। তো 2019 সালের মে মাসের 4 তারিখে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তারা একটা সেমিনার করেছিলেন। তো সেই সেমিনারে তারা বলছেন যে বাংলাদেশের 25% মানুষ তাদের ভাষ্যমতে, অর্থাৎ 4,25,00,000 মানুষ, যদি আমরা 17 কোটি ধরি, 4,25,00,000 মানুষ জাকাত দিতে পারে। এটা হচ্ছে 2019 সালের হিসাব। এবং তারা বলেছেন এই অর্থনীতিতে 30,000 কোটি টাকার জাকাত আদায় করা সম্ভব। এটা তাদের তখনকার মতামত। আচ্ছা, এখন রিসেন্টলি আসি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পত্রপত্রিকার রিপোর্ট আমরা যেটা দেখতে পাই, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তারা আবারও একটা সেমিনারের আয়োজন করেছে ঢাকাতে। সেখানে তারা বলেছে যে বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে 86,000 কোটি টাকার জাকাত আদায় করা সম্ভব। হ্যাঁ, এটা একটা প্যারামিটার যে 86,000 কোটি টাকার জাকাত বর্তমান বাংলাদেশে আদায় করা সম্ভব। এটা হচ্ছে একটা দিক। সংবাদপত্রের পাতায় আরও দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর কবির হাসান, তিনি 2005 সালে একটা গবেষণা করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ডাটা, তথ্য উপাত্ত সংগ্রহ করে তিনি দেখিয়েছেন 2001 সালেই বাংলাদেশে 30,000 কোটি টাকা জাকাত আদায় করা, সংগ্রহ করা সম্ভব ছিল 2001 সালে। এরপরে তিনি 2021 সালে দেশে যে সম্পদের রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট, তথ্য উপাত্ত, সেগুলো নিয়ে তার এই গবেষণাটাকে আবার পুনরায় রিনিউ করেছেন। পুনরায় রিনিউ করে তিনি বলছেন 2022 সালে এই বাংলাদেশে যথাযথ রূপে জাকাত কালেকশন করলে 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এটা তিনি তার গবেষণায় দেখিয়েছেন। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তারা এর বাইরে যেগুলো দৃশ্যমান সেগুলো দিয়ে আপনি এই হিসাবটা করতে পারেন। তো দেশে যদি 1 লক্ষ কোটি টাকার জাকাত আদায় করা সম্ভব হয়, এই বাস্তবতায় আসি, একটা পরিবারকে আপনি যদি 5 লক্ষ টাকা দেন, সে 2-3 লক্ষ টাকা দিয়ে একটা ইজি বাইক, টমটম কিছু কিনলো, বাকি টাকা দিয়ে একটা সবজির দোকান দিল, এইভাবে যদি সে চলে তাহলে অবশ্যই সে দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে। এবং এই বছর যে জাকাত দিচ্ছে 2 বছর পরে সে জাকাত দিতে পারবে, যে নিচ্ছে সে দিতে পারবে। তো গড়ে প্রতি 5 লক্ষ টাকায় যদি আপনি একটি পরিবারকে এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার যে 1 লক্ষ কোটি টাকার কথা বলছি না, 1 লক্ষ কোটি টাকায় আপনার দেখা যাবে আপনি 20 লক্ষ পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন। তো 20 লক্ষ পরিবারকে যদি আপনি স্বাবলম্বী করেন, এক পরিবারে গড়ে যদি 5 জন করে মেম্বার ধরেন, কমায় ধরলাম 5 জন করেই ধরেন, 20 লক্ষ পরিবারে 1 কোটি মানুষ 1 বছরে দরিদ্রতা থেকে বেরিয়ে আসবে। তাহলে আমরা ইউএনডিপি রিপোর্টে পাচ্ছি 4,17,00,000 মানুষ চরম দরিদ্র। একটা সরকার বাংলাদেশে থাকে 5 বছর। এই 5 বছর যদি তিনি যথাযথ রূপে জাকাত আদায় করেন, 1 লক্ষ কোটি টাকা জাকাত প্রথম বছর যে আদায় করবেন, প্রথম বছর উনি 1 কোটি মানুষকে দরিদ্রতা থেকে বের করে নিয়ে যেতে পারবেন। তাহলে দেখা যায় এই 1 লক্ষ কোটি টাকা যদি 5 বছরে স্থায়ী থাকে, তাহলে এক সরকারের আমলেই বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব স্ট্যাটিস্টিক্যালি, পরিসংখ্যানগতভাবে। তো এই জায়গায় আমি এক সরকারের জায়গায় 2 সরকার ধরলাম, 2 মেয়াদ ধরলাম, 3 মেয়াদ ধরলাম। 2-3 মেয়াদের পরে এই যে বাংলাদেশে হাজার হাজার এনজিও দরিদ্র বিমোচনের নামে তারা যে বাংলাদেশে দাদন ব্যবসা করে, সুদের ব্যবসা করে, এই এনজিও আমাদের আর দরকার হবে না। বাংলাদেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশে আমরা উল্টা এনজিও রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। তো দরিদ্র বিমোচনে আমার কথা হচ্ছে যে সুদ নয়, মাইক্রো ক্রেডিট, ঋণ টিন এসব নয়, আপনি জাকাত সিস্টেমকে যদি যথাযথভাবে এস্টাবলিশ করেন, ইনশাআল্লাহ দরিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চাইলে যথাযথ জাকাত সিস্টেম এস্টাবলিশ করা, জাকাত কালেকশন করা, যথাযথ খাতে জাকাত বন্টন করার কোনো বিকল্প নেই। একমাত্র জাকাতই পারে বাংলাদেশে দারিদ্র বিমোচন করতে। দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, পরনির্ভরশীলতা মুক্ত, স্বনির্ভর, সুন্দর, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ যদি আপনি গড়ে তুলতে চান। কারণ ওই 1 লক্ষ টাকার জাকাত দিয়ে রাস্তাঘাট বানানো জায়েজ নাই, সেটা ঠিক আছে, কিন্তু বোঝার জন্য বলছি, আপনার 3টা পদ্মা সেতু, কয়েকটা মেট্রো রেল সমান টাকা 1 বছর জাকাতে ওঠে। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা জাকাতের গুরুত্ব এবং জাকাত প্রদানের খাত, জাকাত উত্তোলনের বিষয়, সার্বিক বিষয়ে এবং বাংলাদেশে যে সমসাময়িক প্রেক্ষাপটে
অর্থনৈতিকভাবে জাকাতের যে গুরুত্ব এবং দারিদ্র্য বিমোচনে জাকাতের যে বিরাট ভূমিকা পরিসংখ্যানগতভাবে আমরা আলোচনা করলাম। এখান থেকে আমরা ওই কোরআনের সে আয়াতের যে আমরা নির্যাস পাই, আকিমুসসালাত ওয়াতুজ জাকাত, নামাজের পরপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন। এখানে একটা কথা বলা হয়েছে যে যদি কারো ক্ষুধার্ত পেটে যদি আমি কাউকে সালাতের জন্য টানি, তার সে নিজেই তো ক্ষুধার্ত, তার স্ত্রী বাচ্চা ক্ষুধার্ত, তার মা বাবা উপর হয়ে শুয়ে আছে ক্ষুধার্ত। তো কবি সুকান্তের সেই ভাষাই মনে পড়ে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুতরাং একজন অভুক্ত হাহাকার যে পেটে ক্ষুধার্ত, তার তো আকাশের চারটাকে ঝলসানো রুটির মতোই মনে হবে। সুতরাং তা ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, সমৃদ্ধ একটা যদি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করতে হয়, অবশ্যই মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের জাকাতের গুরুত্ব সর্বাধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের আমাদের নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাজান জিজ্ঞাসা অনুষ্ঠানে এসে সময় দান এবং আলোচনা রাখার জন্যে হযরত মাওলানা হাফেজ রিদওয়ানুল কবির ভাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আম্মাজানের পক্ষ থেকে একটি আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি সম্বলিত একটি ছোট্ট উপহার আমরা রাখছি।